Hello viewers, in this session we will explore the concept of full subtractor. So let's start our today's session, full subtractor. So what is the purpose of full subtractor? In previous session we already learned half subtractor. আমরা হাফ সাবট্রাক্টর এর আগের ক্লাসে দেখেছি যেখানে হচ্ছে আমাদের দুটো ইনপুট থাকছে, ঠিক আছে, একটা এ ইনপুট, একটা হচ্ছে বি ইনপুট। এখানে হচ্ছে দুটো বিট ইনসার্ট হচ্ছে হাফ সাবট্রাক্টর সার্কিটের মধ্যে, দেন তার রেসপেক্টে হচ্ছে কি ডিফারেন্স আর বড় আউট অ্যাজ এ আউটপুট হিসাবে হচ্ছে প্রডিউস হচ্ছে থ্রু দ্য হেল্প অফ হাফ সাবট্রাক্টর সার্কিট। সো আমরা হচ্ছে এখানে একটা প্রবলেম ফেস করেছি কি, যে এখানে কিন্তু যদি প্রিভিয়াস কোনো বড় বিট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু হাফ সাবট্রাক্টর দিয়ে সেটা করা যাচ্ছে না। সেখানে কি করতে হচ্ছে, আমাদের সেই প্রবলেমটাকেই ওভারকাম করার জন্য হচ্ছে আমরা ফুল সাবট্রাক্টর ইউজ করছি। তোমরা দেখো এখানে হচ্ছে হাফ সাবট্রাক্টর, একটা হচ্ছে লজিক সিম্বল, এটা হচ্ছে আমাদের ফুল সাবট্রাক্টর লজিক সিম্বল। এখানে আমাদের কটা ইনপুট আছে? দুটো ইনপুট আছে, একটা ইনপুট বি ইনপুট। ঠিক আছে, আমাদের ফুল সাবট্রাক্টর মধ্যে কি আছে? এক্স ইনপুট, ওয়াই ইনপুট, আর হচ্ছে বি ইনপুট। তাহলে এখানে কি বলতো, এক্স হচ্ছে এক মিনু অ্যান্ড বিট বলা হয় একে। আমরা নেক্সট স্লাইডে যদি দেখি যে এখানে এই যে ফুল সাবট্রাক্ট এক্স কে বলা হচ্ছে মিনু অ্যান্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে পরের বিটটা হচ্ছে ওয়াই, যেটাকে সাবট্রাহ্যান্ড বিট বলা হচ্ছে, আর বি কে বলা হচ্ছে বড় ইন। এই বড় ইনের যে ভ্যালুটা সেটা কিন্তু প্রিভিয়াস স্টেজ থেকে আসবে। তাহলে হচ্ছে হোয়াট ইজ ফুল সাবট্রাক্টর? A full subtractor is a combinational circuit that performs subtraction involving 3 bits. তাহলে হচ্ছে হাফ হাফ সাবট্রাক্টর দুটো বিটের মধ্যে সাবট্রাকশন অপারেশন পারফর্ম করছিল, আর এখানে কিন্তু ফুল সাবট্রাক্টর তিনটে বিটের মধ্যে সাবট্রাকশন পারফর্ম করবে। নেমলি মিনু অ্যান্ড বিট, এখানে হচ্ছে তিনটে বিট আছে। ফার্স্ট হচ্ছে মিনু অ্যান্ড বিট, যেটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। সাবট্রাহ্যান্ড বিট, যেটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। বড় ফ্রম প্রিভিয়াস স্টেট, যেটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক সিম্বল অফ ফুল সাবট্রাক্টর। এখানে হচ্ছে দুটো আউটপুট আছে, একটা হচ্ছে ডি আউটপুট, একটা হচ্ছে বি আউটপুট। তাহলে ডি বলতে কি বোঝানো হচ্ছে? ডিফারেন্স। আর বি আউট বলতে বড় আউট বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেখানে এটা অলরেডি আমরা এটা ডিসকাস করে নিয়েছি। এটা হচ্ছে লজিক সিম্বল অফ ফুল সাবট্রাক্টর। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি ট্রুথ টেবল, যে কি করে হচ্ছে ট্রুথ টেবলটাকে আমাদের ফুল সাবট্রাক্টর ট্রুথ টেবলটা কি করে ক্যালকুলেট হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের কটা ইনপুট ভেরিয়েবল রয়েছে? তিনটে ইনপুট ভেরিয়েবল রয়েছে। একটা হচ্ছে এক্স, ওয়াই, বি। এটা হচ্ছে আমাদের তিনটে ইনপুট ভেরিয়েবল। আউটপুট ভেরিয়েবল হচ্ছে ডি, আর হচ্ছে একটা বি আউট। তাহলে হচ্ছে আমাদের কি করে এই আউটপুটটা ক্যালকুলেট হচ্ছে? থ্রু দ্য হেল্প অফ দিস ইনপুট। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বোথ এখানে যে আমাদের যদি আমরা সিম্বলটা নিই ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের তিনটে ইনপুট আসছে, এখানে হচ্ছে আমাদের দুটো। এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের বড় আউট, আর এটা হচ্ছে আমরা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কি বি ইন। তাহলে দেখো এটা হচ্ছে সিম্বলের মধ্যে কি হচ্ছে, আমরা যদি এখানে ইনপুট এক্স ওয়াই, তার মানে কি যদি 0 - 0 করি তাহলে কত আসছে? 0। এবার 0 থেকে যদি 0 করি তাহলে কত আসবে? 0। তার মানে কি এখানে ডিফারেন্সটা কত? 0। বি আউটটা কত? 0। এবার এখানে দেখো, যদি এক্স এর ইনপুট ভ্যালু 0 হয়, ওয়াই এর ইনপুট ভ্যালু 0 হয়, আর বি ইন দ্যাট মিনস বড় যদি 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 1। এখানে দেখো 0 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে? 0। তাহলে হচ্ছে 0 1 হলো, তাহলে 0 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত? 1।
আর হচ্ছে এখানে 0 থেকে 1 বাদ দিলে কি করতে হবে, আমাকে বড় নিতে হবে। তাহলে যখন এখানে 0 আছে, যদি আমরা এখান থেকে বড় নিই, তার মানে কি 1 হয়ে গেল, 1 0 মানে কি 2। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কি হবে, 1 আসবে। তাহলে আমাদের এই যে দেখো এখানে 1 হলো, আর দেন হচ্ছে আমাদের এখানে বড় হারটা 1 হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখো, 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে বড় করতে হবে। তাহলে যে বড় ইনপুট হয়ে গেল, দেন হচ্ছে এখানে কত আসলো আমাদের 1, তাই না? তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত আসবে, দ্যাট মিন সরি, এখানে হচ্ছে 1 আর 0 মধ্যে ডিফারেন্সটা কত, তাহলে 1, তাহলে এখানে আমাদের 1 হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি 0 থেকে আবার 1 মাইনাস হচ্ছে, তার মানে হচ্ছে বড় হচ্ছে। তাহলে বড় হলে হচ্ছে আমাদের কি, বড় আউট বিটটা 1 হবে। দেন হচ্ছে আবার হচ্ছে কি, এখানে আসলে কি পেলাম 1, তাহলে 1 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত, 0। নেক্সট হচ্ছে এই বিটের দেখো এখানে কি হচ্ছে, 1 থেকে 0 বাদ দিলে কত হয়, 0। 0 থেকে 0 বাদ দিলে কত হয়, 0। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এখানে 1 আর 0, তাহলে 1 আর 0 এর মধ্যে ডিফারেন্স কত, 1। ঠিক আছে, কোনো বড় হচ্ছে না, সেজন্য 0। 1 থেকে যদি 0 বাদ দিই তাহলে কি হচ্ছে, এখানে ডিফারেন্স কত, এখানে এইটুকুনের ডিফারেন্স হচ্ছে 1 আর, ঠিক আছে, এখানে ডিফারেন্স কত 1, আবার এখানে ডিফারেন্সটা দেখো কত আছে, এখানে তাহলে 1, তাহলে এইটার মধ্যে সাথে কি হলো, ডিফারেন্স 1, তাহলে এদিকে 1 এদিকে 1, তাহলে কত হলো 0। আর আমরা কি কোনো বড় করছি না, করছি না, সেই জন্য বড় ইনপুট আমাদের হচ্ছে আউটপুটটা 0। দেন হচ্ছে এই জায়গাটা দেখো 1 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত, 1, সরি এখানে হচ্ছে 1 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 0, 0 আর 0 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 0, সেজন্য এখানে 0, এখানেও 0, কোনো বড় হচ্ছে না কিন্তু এখানে। 1 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত, কোনো ডিফারেন্স আছে, নেই, তাহলে এখানে আবার 1। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা সাবট্রাক্ট করছি তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে আমরা কি পেলাম, 0 পেলাম। তাহলে 0 মাইনাস 1, তাহলে দেখো 0 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত, 1। এবার 0 থেকে 1 যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে বড় করতে হবে, সেই জন্য হচ্ছে বড়, এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল অফ হাফ সাবট্রাক্টর। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই ট্রুথ টেবলের থ্রুতে হচ্ছে আমরা হচ্ছে এক্সপ্রেশনটা ফাইন্ড করে নিব, যে আমাদের এক্সপ্রেশনটা কি দাঁড়াবে। এক্সপ্রেশনটা ফাইন্ড করার ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ট্রুথ টেবল এখানে করে রেখেছি, যেখানে দেখো এখানে কোথায় কোথায় 1 আছে, এই জায়গাটাতে 1 আছে। তাহলে আমরা ফাইন্ড করছি কি, ডিফারেন্সটা ফাইন্ড করছি সবার ফার্স্টে। ঠিক আছে, ডিফারেন্স ফাইন্ড করছি, তাহলে এখানে এক্স বার ওয়াই বার বি ইন, তাহলে এক্স বার ওয়াই বার বি ইন, বি ইন কেন বার হলো না, কারণ এখানে 1 আছে। ঠিক আছে, প্লাস পরের বিটটা কোথায় 1 আছে, এই জায়গাটা, তাহলে দেখো 0 1 0, তাহলে কি হলো এক্স ওয়াই বি ইন, কোথায় কোথায় 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে। নেক্সট কোথায় 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 1 আছে, তাহলে কি হলো 1 0 0, তাহলে এক্স ওয়াই আর হচ্ছে বি ইন, তাহলে হচ্ছে এখানে দেখো এই দুটো 0, তাই না? তাহলে এটা 0, এটা 0। নেক্সট কোথায় 1 আছে, এখানে, যেখানে তিনটে বেটি হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে হলো এক্স ওয়াই বি। এই যে আমরা এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটা কি করতে হবে, এবার আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফিকেশন যদি করি থ্রু দ্য হেল্প অফ বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে কি হয়, এখানে দেখো সবার ফার্স্টে আমরা কি করবো, এখান থেকে বি ইনটা কমন নিয়ে নিই। ঠিক আছে, দেখো এখানে বি ইনটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে এক্স বার ওয়াই বার, এটা একটা নিলাম আর এখানে আছে, তাই না? তাহলে হচ্ছে এক্স ওয়াই প্লাস এখান থেকে বি ইন বার কমন নিয়ে নাও, বি ইন বার কমন যদি নিয়ে নিই তাহলে হচ্ছে এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার। ঠিক আছে, এবার হচ্ছে এখানে দেখো এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে কোন গেটকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে আমাদের নর গেট, দ্যাট মিনস এক্সক্লুসিভ নর গেট। তাহলে এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখবো,
বা আমরা এখানে একটা কাজ করতে পারি, বা এখানে লিখে দিই বি ইন, এটার মানে হচ্ছে এক্স ওয়াই হোল কমপ্লিমেন্ট প্লাস বি ইন কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্সর ওয়াই। লেট এক্স এক্সর ওয়াই ইকুয়াল টু, আমরা হচ্ছে এখানে এম নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, বি ইন এম বার, এদিকে হচ্ছে প্লাস, দেন হচ্ছে বি ইন বার, এখানে হচ্ছে এম, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমরা এটাকে আবার সেম, আবার এটা হচ্ছে এক্স অর, দ্যাট মিনস এক্সক্লুসিভ অর গেট। তাহলে এটাকে আমরা কি লিখবো, এইভাবে করে লিখবো বি ইন এক্স অর এম। তাহলে এখানে দেখো এম যে আছে, এম কে আমরা এখানে এম মানে কি এক্স এক্স অর ওয়াই, তাহলে আমরা এটা লিখে দেব কি বি ইন এক্স এক্স অর এক্স এক্স অর ওয়াই। তাহলে মিনিমাইজ করে কিন্তু আবার আমরা এই এক্সপ্রেশনটা ফাইন্ড করলাম, যেখানে হচ্ছে 3টে বিটের এক্সঅর করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডি আউটপুট ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে এবার বি আউট, ঠিক আছে। এবার হচ্ছে বি আউটের ক্ষেত্রে কোথায় কোথায় ওয়ান আছে সেটা এবার আমাদেরকে হচ্ছে রাইট ডাউন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে করে নিই বিটা। তাহলে দেখো বি আউট, বি আউট কোথায় কোথায় ওয়ান আছে, বি আউট হচ্ছে এখানে ওয়ান আছে। তাহলে এখানে ওই যে ওয়ানটা রয়েছে, আমাদের বিটটা কি আছে, এটা হচ্ছে জিরো, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্স ওয়াই দুটোই জিরো জিরো ছিল, তারপর হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে বি ইন, ঠিক আছে। একটা হলো, তারপরে হচ্ছে এখানে ওয়ান আছে, তাহলে দেখো এটাও জিরো, এটা ওয়ান, এটা জিরো, তাহলে কি হবে এক্স ওয়াই বি ইন, কোথায় কোথায় জিরো আছে এখানে আর এখানে, তাহলে এখানে এখানে প্লাস ওইদিকে, দেন হচ্ছে আর কোথায় ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে এখানে দেখো জিরো ওয়ান ওয়ান, তাহলে এক্স বার হবে, আর এদিকে বি ইন হলো। দেন হচ্ছে কোথায় ওয়ান আছে, এই জায়গাটাতে ওয়ান আছে, তার মানে হচ্ছে একটাও বিটটা ওয়ান, এই বিট ইনপুটও ওয়ান, এই ইনপুটটাও ওয়ান, তাহলে সেক্ষেত্রে হবে এক্স ওয়াই বি ইন, ঠিক আছে। আমরা এটা একটা এক্সপ্রেশন পেলাম। এই এক্সপ্রেশনটাকে আমরা কি করব, থ্রু দ্য হেল্প অফ কে ম্যাপ ইউজ করে এটাকে সিম্পলিফাই করব, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কে ম্যাপ ইউজ করছি, তাহলে দেখো কে ম্যাপ ইউজ করছি, এখানে হচ্ছে আমাদের 3টে ভেরিয়েবল আছে, তাহলে কম্বিনেশনটা 8টের হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের টোটাল 8টে সেল হবে। এখানে হচ্ছে আমরা এক্স এক্স নিয়ে নিলাম, ঠিক আছে, এক্স বার, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই বার বি ইন বার, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াই বি ইন, এখানে শুধু ওয়াইয়ের উপরে বার থাকবে, দেন হচ্ছে ওয়াই বি ইন, এখানে বি ইন বারের উপরে বার থাকবে, এখানে হচ্ছে এক্স, সরি এক্স তো না ওয়াই, ওয়াই বি ইন। তার মানে কি বলতো, এই বিটটা যে আছে এটাকে জিরো জিরো, এটা হচ্ছে জিরো ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান জিরো, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে দেখো ফার্স্ট হচ্ছে কি এক্স বার ওয়াই বার বি ইন, তাহলে এক্স বার ওয়াই বার কোন কলামে হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এক্স বার, এই জায়গাটাতে হচ্ছে আমাদের ওয়ান, ঠিক আছে, এক্স বার ওয়াই বার, আর ও সরি এখানে তো বি ইন বার আছে, কিন্তু আমাদের বি ইন বারটা
হবে না। আমাদের এই জায়গাটা কোথায় আছে, এক্স বার ওয়াই বার, তাহলে এখানে এক্স বার পেয়ে গেলাম, ওয়াই বার হচ্ছে এখানে, বিন হচ্ছে, তাহলে এখানে আমরা 1, ঠিক আছে, এখানে 1 হলো। দেন হচ্ছে এটা আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে এক্স বার, তাহলে এই যে এক্স বার হলো, ওয়াই বিন বার, তাহলে ওয়াই বিন বার কোথায় আছে, এখানে, তাহলে ওয়াই বিন বার, ওয়াই আর হচ্ছে বিন বার, তাহলে এখানে আমাদের 1 হলো। নেক্সট হচ্ছে এটা এক্স বার, এক্স বারটা কোথায় আছে, এক্স বারটা হচ্ছে আর এক্স বার ওয়াই আর বিন, তাহলে হচ্ছে ওয়াই বিন এখানে, তাহলে এখানে আমাদের 1টা হলো, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ওয়াই আর বিন দুটোই 1 1, তাহলে এখানে 1 1 কোথায় আছে, এই কালামটা হচ্ছে 1 1 এর, ঠিক আছে, তাহলে এক্স বার হয়ে গেল। দেন হচ্ছে নেক্সট হচ্ছে এটা এক্স বার, সরি এখানে এক্স ওয়াই বিন, তাহলে এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই এর কলাম, আর হচ্ছে এখানে এক্স ওয়াই, তাহলে এখানে ইন্টারসেক্ট করছে এটা, ওয়াই বিন এখানে আসলো, তাহলে এক্স হলো, তাহলে এখানে 1, তাহলে হচ্ছে কি কি এখানে দেখো আমাদের গ্রুপ করতে হবে, কিন্তু এখানে গ্রুপিং আমাদের 4টের হবে না, আমাদের করতে হবে 2টো করে গ্রুপ করতে হবে। তাহলে 2টো করে গ্রুপ করতে গেলে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এই গ্রুপটা করে নিচ্ছি, তাহলে এই গ্রুপের জন্য হচ্ছে আমরা পাচ্ছি কি, এই গ্রুপটার জন্য হচ্ছে এখানে 0 1 1 1, তাহলে এখান থেকে ওয়াই বার, আর এখানে ওয়াই আছে, তাহলে যেহেতু কমপ্লিমেন্ট, তাহলে সেটা আমাদের এখানে জাস্ট পড়ে থাকবে হচ্ছে বি ইন, আর এদিকে হচ্ছে এক্স বার, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট গ্রুপ, তাহলে আমরা এই দুটোর মধ্যে এবার গ্রুপটা করে নিচ্ছি, তাহলে এখানে কি আছে 1 1 1 0, তাহলে 1 0 কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছে বি ইন বার, বি ইন বার হচ্ছে, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি ওয়াই, তাহলে ওয়াই, আর এদিক থেকে হচ্ছে কোন রোতে আছে, এই রোতে আছে, তাহলে এই রোতে এক্স বার আছে, তাহলে এক্স বার হবে। দেন হচ্ছে এই দুটো বিটের মধ্যে গ্রুপ হবে, তাহলে এই দুটো বিটে যে কালামটা হচ্ছে কি 1 1, মানে হচ্ছে ওয়াই বিন, তাহলে ওয়াই বিন বসিয়ে দাও, আর দেন হচ্ছে এক্স কমপ্লিমেন্ট আর এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এটা ফাইন্ড করলাম, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের আফটার মিনিমাইজেশন। তাহলে এই এক্সপ্রেশনের থ্রুতে হচ্ছে আমাদের কি করতে হবে, এখন লজিক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। তাহলে আমাদের হচ্ছে কি, এখানে এক্স বার ওয়াই হলো, ওয়াই বি ইন হলো, দেন হচ্ছে এক্স বার বি ইন, তাহলে এটাকে আমরা হচ্ছে লিখে নিচ্ছি একটা জায়গাতে, এখানে লিখে নিই। আমাদের ফার্স্ট যেটা বি আউট হলো, বি আউট আমরা এখন কি পেলাম, এক্স বার, দেন হচ্ছে এক্স বার বিন প্লাস ওয়াই বিন, ঠিক আছে, এটা হচ্ছে বি আউট, দ্যাট মিনস বড় আউট। আর হচ্ছে আমাদের ডিফারেন্স যেটা হলো, ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি পেলাম, এক্স এক্সর ওয়াই এক্সর বিন, এই যে দেখো এখানে এখানে আছে এক্স আর ওয়াই এক্স আর বিন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আমাদের কাজ হচ্ছে কি লজিক ডায়াগ্রামটা রিয়েলাইজ করতে হবে, তাহলে রিয়েলাইজেশন অফ ফুল সাবট্রাক্টর, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ইনপুট কি কি আছে, আমরা ফার্স্ট হচ্ছে ডিফারেন্সের ক্ষেত্রে আমরা এটা করে নিচ্ছি, তাহলে এক্স ওয়াই আর হচ্ছে বি ইন, ঠিক আছে, আমরা 3টে নিয়ে নিলাম, তাহলে এক্স এক্স এক্সক্লুসিভ অর আছে, তাহলে এক্সক্লুসিভ অর এর হচ্ছে আমাদের সিম্বলটা করে নিতে হবে, এক্স সিম্বলের সিম্বলটা হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, যেটাকে ডি দিয়ে আমরা ডিনোট করছি, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে আমাদের ডিফারেন্স হয়ে গেল। এবার হচ্ছে এক্স বার ওয়াই, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা এক্স, এটা ওয়াই, এটা বি ইন, তাহলে হচ্ছে এটা চেঞ্জ করে নিই, এখানে হচ্ছে এক্স বার মানে হচ্ছে কি
এক্স বার বলতে বোঝানো হচ্ছে নট গেট অ্যাড হবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের একটা নট গেট অ্যাড করতে হবে। নট গেট অ্যাড করলাম, দেন হচ্ছে এক্স হলো, দেন ওয়াই, তাহলে ওয়াই থেকে একটা নিতে হবে, ওয়াই থেকে। তাহলে এদের মধ্যে কি আছে? অ্যান্ড, তাহলে অ্যান্ড গেট, দেন পরে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে এক্স বার বি ইন, তাহলে হচ্ছে আবার এক্স বার, তাহলে হচ্ছে এক্স বার যদি নিতে হয় তাহলে কিভাবে নিতে হয়? আবার আমাদেরকে একটা নট গেট ইউজ করতে হবে, নট গেট, দেন হচ্ছে বি ইন, তাহলে বি ইন হচ্ছে এটা, অ্যান্ড গেট, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে ওয়াই বি ইন, তাহলে হচ্ছে ওয়াই থেকে একটা আসলো আর বি ইন থেকে আসলো, কি একটা এখান থেকে আমরা অ্যান্ড গেট পেলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স বার ওয়াই, তারপরে এক্স বার বিন প্লাস ওয়াই বিন, তাহলে এখানে অ্যান্ড আছে, এটা অ্যান্ড হলো। এবার এদের মাঝখানে কি আছে? অর আছে তো নাকি? তাহলে আমাদের কি করতে হবে? অর গেট, অর গেট তৈরি করতে হবে, তাহলে অর গেট হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বি আউট, এটা হচ্ছে আমাদের বি আউট। এটা হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম অফ ফুল সাবট্রাক্টর। So thank you.